আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিড স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজ আবার চলে আসলাম কোটিপতি সোসাইটির নিউ পার্ট নিয়ে। শুরু করার আগে একটা কথা বলে রাখি, তোমরা কিন্তু প্লিজ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড কমেন্ট করবে, যাতে আমরা আসলে বুঝতে পারি যে তোমাদের কোটিপতি সোসাইটির এই গল্পটা অনেক ভালো লাগছে। তো চলো আমরা আবার গল্পে চলে যাই। তোমাদের নিশ্চয় মনে আছে গত দিনে আমাদের যেহেতু লিসাকে প্রপোজ করতে গিয়েছিল, বাট ও রিজেক্ট করে দিয়েছে আবারও। আর জিসু আর বিয়ঙ্গের অনেক রোমান্টিক মুহূর্ত দেখলাম। তো চলো আজকে দেখে আসি ওদের নিয়ে আমাদের বড় ভাইয়ারা কি বিচার দেখেছে। যেহেতু আমি সোসাইটিতে নতুন, তাই আমি জানি না ওরা আগে কি কি করেছে, বাট আমি প্রথম একটা সোসাইটি দেখলাম যে সোসাইটিতে বড় ভাইয়ার আগে ছোটরা বেশি প্রেম করে। তো এই বিষয়টা কি অন্যরকম লাগছে না? আমার কাছে অন্যরকম অবশ্যই লেগেছে। আর আমার মনে হয় এখনই জরুরি জরুরি পদক্ষেপ নেওয়ার অনেক দরকার, অত্যন্ত প্রয়োজন। তো তোমরা যারা মনে করো যে আসলেই পরিবর্তন দরকার, তো কারা কারা আছো আমার সাথে হাত তোলো। তো ঝাঙ্কুকের কথা শুনে কিন্তু সবাই হাত তোলে, কারণ কেউই ওর প্রতিপক্ষে না। অবশ্যই অবশ্যই আমি ছাড়া এখানে কেউ হাত তুলতে পারে না। আমার নিজেরই তার সাথে আমার নিজেরই রিলেশন হচ্ছে না, অন্য ছোট ছোট বাচ্চারা। এই বিয়ঙ্গিও আমাকে সেদিন শাসিয়েছে, আমি ওদের ভিডিও তো করেছিলাম, তাও ওরা আমাকে শাসিয়েছে। তাই বাবু, এত কিছু হয়েছে, তো এরকম কেন হলো? তুমি আমাকে এসব বলছো? তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। এই তোরা থাম, কিসের তে? এই চুপ কর। আমার মনে হয় আসলে ওই ছোটদের একটু শিক্ষা হওয়া দরকার। কোথায় একটা 8-9 পড়া বাচ্চারা নাকি এইসব করছে। ছি ছি ছি, মান সম্মান গেল সোসাইটির। হ্যাঁ, আর আমরা এখন সোসাইটি তো আমরা এখন বড় বাচ্চা, কলেজে পড়ি, তাও আমাদের একটা রিলেশন হচ্ছে। আর এরা কিনা, ছি ছি ছি। কিন্তু আমরা এবার কি করব? আমাদের তো ওদের প্রমাণ লাগবে। আরে জল জ্যান্ত প্রমাণ ওরা। আমরা আমি বলবো আমি জল জ্যান্ত প্রমাণ, আমি সাক্ষী, আমি সবকিছু জানি, সবকিছু আমরা দেখেছি। সে তো আমরা সবাই সবকিছু দেখেছি, কিন্তু বড়রাও তো ওদের বাবা মা তো আমার কথা বিশ্বাসই করবে না, কারণ বাবা মায়ের বিয়ঙ্গিও তো একদম আদরের সন্তান, আমি যতটুকু জানি। তাই সুগা, আমরা আদরের সন্তান। তা আদরের সন্তান যখন এরকম করছে কেন? আমিও শুনেছি নাকি টপ ক্লাস। আরে জাঙ্কুক তো বিশ্বাস করবি না, ও সত্যিই টপ ক্লাস। তাহলে বিশ্বাস একটা বস একটা টপ ক্লাস মানুষজন যদি এরকম কাজ করে, তাহলে আমাদের লোয়ার বগুন কি করলো? একদম ঠিক কথা বলেছে ভাই, একদম ঠিক কথা বলেছে। বাহ সুগা, ভালো ডায়লগ দিলি তো। তো বলতে বলতে আয়ু ঢুকলো। আরে এখানে কি কথা হচ্ছে, তা আবার আমাকে ছাড়া? সোসাইটির বড় আপুকে ডাকতে কি ভুলে গেছো? না আপু, তোমাকে ডাকতে আমরা কিভাবে ভুলতে পারি? এসো বসো, আমার পাশে একটা জায়গা আছে, বসো। এক কাজ করো, তোমরা সবাই একটু সরে যাও, আমি আসলে এখানে বসতেই বেশি পছন্দ করব। এই বলে আয়ু কিন্তু জাংকুকের পাশেই বসলো। জেনি কিন্তু আয়ুকে দেখে হেসে ফেললো। কি ব্যাপার জেনি, তুমি হাসছো কেন? আর আয়ু, বুঝলাম না তুমি আমার পাশে কেন বসলে? হ্যাঁ, আর এখানে তোমার ড্রামা দেখতে আসিনি আমরা, আমরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি। ও সিরিয়াসলি? তোমার মুখ থেকে এত সুন্দর সুন্দর কথা শুনবো আমি আসলে আশা করিনি। অনেক ধন্যবাদ। আরেকবার বলো কি বলছিলে? অনেক হয়েছে আয়ু, এবার কি আমরা আমাদের মানে আলোচনায় ফিরতে পারি? জাংকুক, কি বলছিলে বলো। থ্যাংক ইউ তে। তাহলে এবার আমরা কি করব? আমাদের একটা প্ল্যান করা দরকার, ওদের বিষয়টা জানানো দরকার, কারণ এরকম ছোট মানুষ যদি হঠাৎ করে এরকম করে, জানি না পড়াশোনায় না খারাপ হয়ে যায়। বিয়ঙ্গিও হবে না, কিন্তু ওই জিসু পড়াশোনায় খারাপ হয়ে যেতে পারে। জিসু কিন্তু অনেক ভালো পড়াশোনায়, কিন্তু ওই বিয়ঙ্গিওর পাল্লায় পড়ে যদি ওরকম হয়, সেটাই। আর তাছাড়া তেইয়ুং আর লিসার জিনিসটাও কিন্তু বেড়ে যাচ্ছে। তো ওদের যে এখানে সভা হচ্ছে, মিটিং করছে, সেখান থেকে হুট করে লুকিয়ে তেইয়ুং কিছু শুনে ফেলে, এই পুরো ঘটনাটা শুনে ফেলে। তো তেইয়ুং কিন্তু ভয় পেয়ে যায়। সো হঠাৎ করে ওদের যে চমলক্ষ বাহিনী, ওরা চারজন মিলে আরেকটা জায়গায় একটা মিটিং করে। তো চলো ওরা কি কথা বলছে, চলো আমরা দেখে আসি। কি বলছো তেইয়ুং, সত্যি কথা? ওরা কি সব জেনে গেছে? আমাদের কিন্তু এরকম পাবলিক প্লেসে এমন করাটা উচিত হয়নি বিয়ঙ্কিউ। আরে তুমি এত ভয় পাও কেন? কে জেনেছে, কি জেনেছে? হ্যাঁ, তুই খুলে বল। আর কি খুলে বলবো, আমি সব দেখলাম, আমাদের নিয়ে মিটিং করছে ভাই, আমাদের সবকিছু জেনে গেছে। এখন যদি আমাদের বাবা মাকে বলে দেয় তখন? এখন যদি আমাদের বাবা মাকে বলে দিলে তো আমাদের প্রবলেম। তোর প্রবলেম, তুই পড়াশোনা করিস না, তোর প্রবলেম, আমার কোনো প্রবলেম না। আর তুমি যিশু একদম চিন্তা করো না, আমি যখন তোমার সাথে আছি কিচ্ছু হবে না। এই এই, চুপ কর, আর বেশি কথা বলতে হবে না। এই দেও, সব তোর দোষ। তুই সেদিন যদি আমাকে এরকম প্রপোজ করতে না আসতিস, এখন যদি আমার বাবা মাকে কেউ কিছু জানায় না, দেখ তোর আমি কি করি। তোমরা সবাই এমন করছো কেন? তোমরা বুঝতে পারছো না? আরে তুই একটু বোঝার চেষ্টা কর। আরে বুঝেছি ভাই, রিল্যাক্স। এবার দেখ, ওরা আমাদের উপর খেলবে না, আমরা তাদের উপর উল্টো চাল দেব। এখানে চমলক বাহিনী উল্টো চাল চালবে। আচ্ছা ঠিক
ঠিক আছে, চলো আমরা এবার একটু জাঙ্কুকের বাসা থেকে ঘুরে আসি। তো জুনি কিন্তু আজকে চুপচাপ বসে আছে। তো জুনি কি হয়েছে এটা জানতে কিন্তু জিন গেল। জুনি, আমার সোনা মানে কি করছো তুমি এখানে একা একা? কিছু না, আমি আবার কি করব, বসে আছি। জুনি, তোমার কি মন খারাপ? আর তাছাড়া কালকে তুমি ইফতারে এলে না কেন? তোমাকে কত ডাকলাম, আফতিরা কি মনে করলো বলো তো? তোমার আসা উচিত ছিল, এমনি তো ওয়াইনকে তো জ্ঞান দিচ্ছিলাম, আর তার উপর তুমি আসলে না, কি হয়েছে বলো? মা জানো, জাঙ্কুক ভাইয়া বলেছে নাকি ছোট বাচ্চাদের ইফতার করতে হয় না। করলে কি হয়? কি, ছোট বাচ্চাদের ইফতার করতে হয় না? তোমাকে এটা কে বলেছে, জাঙ্কুক? আরে, ও তোমাকে মিথ্যা কথা বলেছে আর তুমি এই কারণে আসোনি। হ্যাঁ, ও বলল নাকি কি কি হয় জানি, যদি কিছু সত্যি হয় তাহলে কি হবে? আরে কিচ্ছু হয় না। আচ্ছা, ওকে আসতে দাও আজকে, ওকে আমি আজকে দেখাচ্ছি। সব মিথ্যা কথা বলেছে রোজা থেকে, ওর তো রোজাই কবুল হবে না। মনে হচ্ছে জাঙ্কুকের কপালে আজকে একটু দুঃখ আছে, একটু না অনেকটাই। তো ওদের মিটিং শেষে তে আর সুগা একসাথে যখন বাসায় ফিরছে, তখন দেখা গেল তের মনটা একটু খারাপ। কি রে তে, কি সমস্যা তোর, কি একটু মন খারাপ? কথা বলছিস না দেখি, কখন থেকে তো আমি বেশি বেশি বকে যাচ্ছি, তুই চুপ করে আছিস। আচ্ছা সুগা মানে ভাইয়া শোন, ও আমরা যে আজকে যে সব নিয়ে মিটিং করছিলাম, যে মানে ওই ছোট বাচ্চারা এসব করে বেড়াচ্ছে, তখন আমারও তো জাঙ্কুককে পছন্দ, তাহলে জাঙ্কুক যদি এত বিরোধিতা করো, আমার পছন্দ মানে করবে তো? তুই জাঙ্কুককে বলতে চাই যে তুই ওকে লাইক করিস? তো লাইক করে বসে থাকবো, বলবো না? একটা আইডিয়া দে না। আমি, না না, আমি এসবে জড়াতে পারবো না। তুই আমাকে কোনোদিন হেল্প করেছিস যে আমি তোকে হেল্প করবো? তুই যদি আমাকে এতদিন হেল্প করতিস না, এতদিনে জীবনে আমার গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড কি বউ হয়ে যেত। তুই এই বয়সে বিয়ে করবি? এক মিনিট, আমি হেল্প করলাম মানে নিজের কাজ নিজে করতে পারিস না? তাহলে তুইও তোর কাজ নিজে করে নে। আমি পারবো না। তো এমন সময় হঠাৎ জাঙ্কুক পেছন থেকে তেকে ডাকছিল, এই তে। ও হাই সুগা, একটু দাঁড়াও, তোদের সাথে একটু কথা আছে। আমার সাথে তোর আবার কিসের কথা, যাবে না? এমনি তো তোর লাগবে না, তে তোমার সাথে আম, আহ, তোমার ফেসবুক আইডিটা দেবে? কি? আ- আমার আমার ফেসবুক আইডি কেন? তুমি কি তোমার ভাইকে ভয় পাচ্ছ? তোমার ভাইকে ভয় পাওয়ার কিছু নেই। কি রে, কিছু বলেছিস ওকে? না, আমি কি বলবো, আমার তো কথাও শোনেই না। সাবাস, এরকমই হতে হবে। দাও না প্লিজ। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, নাও। তো তে কিন্তু জাঙ্কুকে ফেসবুক আইডি দিয়ে এলো। তো তের মুখ থেকে কিন্তু আর কোনো কথাই বের হচ্ছে না, মানে ও অবাক হয়ে গেল যে হঠাৎ করে জাঙ্কুক ওর ফেসবুক আইডি কেন চাইলো। তাহলে কি, তো আমি জানি না তাহলে কি হবে, আমি আসলেই জানি না। কি ব্যাপার তে, আমার তো কোনো হেল্পে লাগলো না তোর। দেখেছিস, জাঙ্কুক নিজে এসেই নাম্বার দিয়ে দিল। সবকিছুই ঠিক আছে ভাই, কিন্তু আমার নাম্বার নিয়ে কি করবে? মানে মানে বলতে চাইছেন আমার আইডি নিয়ে কি করবে? আমাকে মেসেজ করবে, আর মেসেজ করলে আমি কথা বলবো? তো তুই কথা বলবি না, বসে থাকবি, ও মেসেজ দেবে আর তুই কথা বলবি না? কেন কথা বলবি না? আরে তোর তো আরো ভালো, এটাই সুযোগ, কথায় কথায় বলে দিবি। এই, তুই পাগল হয়ে গিয়েছিস? আমি পারবো না, আমার তো খুব ভয় করছে। তো রাতের বেলা আসলেই কিন্তু জাঙ্কুক থেকে নক দিল, বাট ও জাঙ্কুক আর তে কিন্তু নর্মাল কথা বলতে থাকলো। মানে কেমন আছো, খেয়েছো, হ্যান ত্যান, মানে এইসব আর কি নর্মাল যেসব কথা মানে নর্মালি হয় কথোপকথন সেগুলো। বাট তে কিন্তু হাত কাঁপছে কথা বলতে বলতে। তো এমন টাইমে ঘরে ইয়ঞ্জন আসে। এতে কি রে, কার সাথে কথা বলছিস তুই? ও কই না মা, কার সাথে না, জিমিনের সাথে। জিমিনের সাথে কথা বলছি। আর কি, তুই আর জিমিনের সাথে? ইম্পসিবল, মিথ্যা কথা বলিস না, সত্যি কথা বল, কার সাথে কথা বলছিস? এই কোন ছেলের সাথে? বল কার সাথে কথা বলছিস? আরে মা সত্যি আমার একটা ফ্রেন্ডের সাথে কথা বলছি। হ্যাঁ এটা সত্যি কথা, জিমিনের সাথে না, কিন্তু অন্য একজন ফ্রেন্ডের সাথে কথা বলছি। আমি এখন বড় হয়ে গেছি, তুমি এখন আমার উপর নজরদারি করবে? তোর উপর নজরদারি করবো না মানে? আমি তো তোকে একটুও বিশ্বাস করি না, আমার তোর উপর অনেক সন্দেহ হয়। এমন সময় কিন্তু সেই জায়গায় সুগা চলে আসে। আরে মা, সন্দেহ করে লাভ নেই, ওর যা কুমড়া পাতা চেহারা, ওকে কে পছন্দ করবে তুমি বলো? তাই তো, একদম ঠিক কথা বলেছিস। এই না না, আমার মেয়ে তো অনেক সুন্দর। তুই কি বলছিস রে? আমার ফ্যামিলিটাই সুন্দর, আমরা এত বড় লোক, আমাদের ফ্যামিলি সুন্দর হবে না? এই সত্যি কথা বল। এই সুগা, তুই কি বললি আমি সুন্দর না? তুই 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 আরো অন্য কিছুর মতো, তুই ভেড়ার মতো দেখতে। ভেড়া তো খুব সুন্দর দেখতে। উফ, তোদের সাথে কথা বলাটাই বেকার। আমি যা বলছি তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি খেতে আয় তোরা। আমি কিন্তু এক মিনিটও ওয়েট করবো না, আর যদি বেশি কথা বলিস না, তাহলে কিন্তু তোদের দুইজনের হাত থেকে আমি ফোন নিয়ে নেবো। আমি কি করেছি, ওর বক্সে তুমি আমাকে কেন বলছো? তুই ইউজুর কিন্তু আর কথা বাড়াই না, চলে যাই।
থ্যাঙ্কস সুগা আমাকে হেল্প করার জন্য। ভাগ্যিস তুই কাউকে কিছু বলে দিসনি। এবার তো আমি গিয়ে বলেই দেবো। আমাকে ভাইয়া বল। আচ্ছা ভাইয়া, হেল্প করার জন্য অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, এবার তুই কি কথা বললি আগে সেটা তো বল। আমি আমি তো কোনো কথাই বলিনি। দেখ কি কথা হয়েছে। এইসবে আর কি বলবো? তুই কি ভেবেছিস আমি প্রথম দিন আই লাভ ইউ বলে দেবো? আই লাভ ইউ কেন? আমি তো ভাবলাম তুই মানে সবকিছুই করে ফেললি। কি? তুইও না যা। দেখ, তুই যদি চাস আমি তোকে হেল্প করবো, যেহেতু জাঙ্কুক আমার ফ্রেন্ড, আমি কিন্তু তোকে হেল্প করতে পারি, কিন্তু একটা শর্ত আছে। হ্যাঁ, শর্ত? তোর যা কঠিন কঠিন শর্ত। আচ্ছা বল। জিমিনের সাথে রিলেশন করিয়ে দেওয়া লাগবে, পারবি? অবশ্যই পারবো, কিন্তু আমি তোকে কিভাবে বিশ্বাস করব? দেখ, পৃথিবীতে কিন্তু আমি একমাত্র ভাই যে আমি তোকে রিলেশনে হেল্প করছি। তার উপর তুই যদি এরকম উদ্ভট মার্কা কাজ করিস না, আমার কিন্তু 1 মিনিটও লাগবে না আম্মুকে বলে দিতে। তাহলে এবার আমি তোকে কিভাবে বিশ্বাস করব? আরে কিভাবে বিশ্বাস করব? আমি তোকে হেল্প সত্যিই করছি। আর তাছাড়া আমি তোকে হেল্প করছি, এখন তোরও তো একটা টার্নিং পয়েন্ট আছে বল। আমি যদি জাঙ্কুকের কথা বলে দিই, তুই জিমিনের কথা বলে দিবি। সত্যি হেল্প করবি? ও থ্যাংক ইউ, তুই ইউ আর দ্য গ্রেট ব্রাদার। তো আসলে সুগারতে যত ঝগড়া করুক, ওদের ভেতরে কিন্তু মানে সম্পর্কটা অনেক ভালো, ভাই বোনের সম্পর্ক। তো আসলে আমি পৃথিবীতে এমন একটা ভাই দেখলাম যে ভাইটার রিলেশনে অনেক হেল্প করছে। আসলে আমার কোনো ভাই বোন কেউ নেই, মানে বোন আছে সরি, ভাই নেই, সো আমি জানিও না যে ভাই কিরকম হেল্প করে কি বাসতাই। তো যাই হোক, সুগার কিন্তু এরকম হেল্প হেল্প করতেই থাকলো, অর্থাৎ আমরা এটা জানতে পারলাম সুগার কিন্তু আসলেই জিমিনকে লাইক করে। জিমিনের সাথেও যতই ঝগড়া করুক, ও কিন্তু জিমিনকে লাইক করে। বাট জিমিনের মনে কি চলছে আমরা চল একটু দেখে আসি। তো অন্যদিকে যেহেতু জিমিন কিন্তু এখনো কিছুই জানে না, ও কিন্তু চুপচাপ বসে আছে, যেহেতু একমাত্র কোনো ভাই বোনও নেই, কেউ হেল্প করার মতোও নেই। তো আমরা আসলে এটা জানিও না যে জিমিন আসলে সুগাকে লাইক করে কিনা। তো এমন সময় হঠাৎ তোর মা ওয়াইন আসে ওই টাইমে। জিমিন, কি করছিস? ঘুমিয়ে পড়েছিস? আরে মা বসো। না না, এত তাড়াতাড়ি ঘুমাবো কেন? কি করছিস দেখি তো মোবাইলে। দেখো, ইউটিউব দেখছি, কিছুই করছি না। তুই তোর মোবাইলটা আমাকে দেখিয়ে দিলি? দেখাবো না কেন? কি আছে আমি যে তোমাকে দেখাবো না? না, আমার বার তোর উপর একটু সন্দেহ হচ্ছে, তুই আবার রিলেশন করিস না তো? আরে মা, তুমি কি পাগল? কি কার সাথে করবো আমি? এমনিতে তুই তো ঝগড়াটা তোর সাথে হবেও না। আ, আমি ভাবছি যে তোর বিয়েটা দিয়ে দিই। হ্যাঁ, তুমি তো ক্লাস 8 থেকে আমাকে বিয়ে দিচ্ছ, এখনো পর্যন্ত একটা পাত্রও পেলে না। তবে এবার তো বড় হয়ে গিয়েছিস, এবার কিন্তু আমি দিয়েও দিতে পারি। মা প্লিজ, কি বলছো তুমি এসব? বিয়ে করে জীবনে পড়াশোনা হয়? হয়নি। আমার জেহাবের সাথে বিয়ে করার পর পড়াশোনা হয়নি। তোমরা তো দুজন পালিয়ে গিয়েছিলে। দেখ জিমিন, তোকে এই বিষয়টা বলাই আমাকে ভুল হয়েছে আমার। তুই বারবার এই কথা নিয়ে আমাকে ধরিস কেন? তো ধরবো না, পালিয়ে যাওয়া খারাপ? ভালোবেসেছো, পালিয়ে গিয়েছো, ব্যাস। হুম, তুই আবার আমার মতো কোনো ভুল কাজ করিস না কিন্তু। মা, সবাই তো আর ভুল করে না। দেখো, আমি শুনে এসেছি যে রিলেশন করে পালিয়ে গেলে নাকি মানে ভুল করে। ভুল করেছো, কিন্তু তোমরা কি ভুল করেছো? বাবা কি তোমাকে ছেড়ে চলে গেছে? তুমি তো একদম, তোমার চয়েস আসলেই অনেক ভালো। আমার থেকে ভালো, আমার বাবা থেকে ভালো বাবা হতেই পারে না। তাহলে আবার সবাই তো আর ভুল করে না। তোর কথায় কেমন একটা সন্দেহের গন্ধ পাচ্ছি। কি রে, কোথাও আবার কোনো? মা প্লিজ, না কেউ নেই, কে থাকবে বলো তুমি? আমি তোমার একমাত্র সেই কিউট একটা বাচ্চা, এখনো কেউ নেই, কে থাকবে? হ্যাঁ, তাহলে তো বিয়ের কথাটা আমি তো বাবার সাথে বলেই দিই না। এই বলে ওয়াইন চলে গেল। তো জিমিন কিন্তু আসলেই একটু অবাক হলো। মানে মা কি সত্যি আমার বিয়ে দিয়ে দেবে নাকি? মা, মা, ধুর, কি যে হলো, কি বললাম এসব কি বলতে। তবে আসলে আমার বাবা মাকে দেখতে ভালোই লাগে। অন্যদিকে জাংকুকদের বাসায় জাংকুক যে তার সাথে মেসেঞ্জারে কথা বলছে, এটা হুট করে পিছন থেকে আমাদের জুনি দেখে ফেলে। ভাইয়া, তে ভাবির সাথে কথা বলছে। এই তুই পেছনে কখন এলি? আমি তোমাকে দেখে ফেলেছি, তুমি তে ভাবির সাথে কথা বলছো। ভাবি? হোয়াট দা ভাবি? আমার ভাবি হবে কেন? না না, তুমি তে ভাবির সাথে তে আপুর সাথে কথা বলছো, মানে তে আপু এখন তোমার ভাবি। আমি সব জেনে গেছি, তুমি খুব খারাপ। তুমি এখন আমাকে এভাবে, তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, আমি তোমাকে ছাড়বো না, আমি এক্ষুনি মায়ের কাছে গিয়ে বলে দেবো। তো জুনি যেই যেতে গেল, জাংকুক কিন্তু জুনির মুখ টুক চেপে একদম বসে আছে। এই তোকে তোর কত টাকা লাগবে বলছি? কত টাকা? ও না, তুই টাকা নিবি কেন? কতটা কয়টা চকলেট লাগবে আমাকে বল, আমি সব এনে দেবো তোর। প্লিজ বোন, একটা কাউকে বলিস না প্লিজ। তুমি আমাকে মিথ্যা কথা বলেছো কেন আগে সেটা বলো।
উফ, তুই এটা বিশ্বাস করেছিলি? আমি তো ভাবিনি। আরে হ্যাঁ, একটা মিথ্যা কথা ছিল। যা, আমি তোকে আর কোনো মিথ্যা কথা বলবো না, প্লিজ তুই এই বিষয়টা আমাকে বলিস না। ঠিক আছে, এটা আমি তোমাকে ভেবে জানাবো, কিন্তু আমি তো ঘুষ ছাড়া নড়বো না। কি? ওহ মাই গড, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও আল্লাহ, আমাকে তুলে নাও। এই না, তুই তুই এই বয়সে ঘুষ নিবি? অবশ্যই আমাকে ঘুষ নেওয়া লাগবে। তুমি যদি আমার সাথে এমন করো তাহলে আমি কিন্তু এখনই যাচ্ছি মাকে বলে দিতে। আচ্ছা আচ্ছা, লাগবে না। তুই তুই কি চাস সেটা আমাকে বল। সে আমার ডাবল ঘুষ চাই। আমি তোমাকে যখন যেটা বলবো তোমাকে সেটা এনে দেওয়া লাগবে। আর অবশ্যই তুই আপুর সাথে কখন কি করছ আমাকে সবকিছু বলা লাগবে, না হলে আমি এই যাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন বল তো তোর কি লাগবে, আমি তোকে সেটা এনে দেবো। ঠিক আছে, এনে দেবে তো? এখন না, রাতে রাতে যেহেতু তুমি তো সকালে এনো, আমার জন্য একটা চকলেট কিনে আনা লাগবে, পারবে? হ্যাঁ অবশ্যই পারবো, যাই এনে দেবো। কিন্তু এটা যদি খবরদার তোর মুখ থেকে বের হয়েছে আর তের সামনে কিন্তু থেকে ভাবি ভাবি বলে ডাকবে না, ঠিক আছে? এসে কিন্তু আমার শর্ত। ওকে ডান। তে আপুর সামনে তোমার তেকে, মানে তে ভাবির সামনে তে আপুকে তে ভাবি বলা যাবে না। কি? তে ভাবির সামনে তেকে তে ভাবি বলা যাবে না? তুই তের সামনে তেকে তে আপু বলবি। আমি যে মনে মনে ওকে ভাবি বানাতে চাই বিষয়টা কিন্তু ওকে বলা যাবে না, বুঝেছিস? ঠিক আছে, বুঝেছি। তো আমাদের জনি কিন্তু খুশি মনে সেখান থেকে চলে গেল। তোমরা এটা জেনে আমাদের কিন্তু একদম বাসে বাস পড়ে গেল। মানে বাসে বাস পড়ার কিছু নেই, আসলে এটাই হওয়ার ছিল। জাঙ্কুক তো আমার মনে মনে তেকে লাইক করে, তেও তো মনে মনে জাঙ্কুককে লাইক করে। বাট তাহলে কি আর কখনোই একে অপরকে কোনোটা সত্যিটা বলবে না? তাহলে কিভাবে হবে? তো পরদিন সকালে আমাদের সমলক্ষ্য বাহিনী কিন্তু একটা প্ল্যান করছে। তো চলো ওরা কি প্ল্যান করছে আমরা একটু দেখে আসি। শোন, আমরা চারজন বড় ভাইয়া আপুদের কাছে এতটা ভালো সাজবো, এতটা ভালো সাজবো যে ওরা আমাদের নামে কোনো কমপ্লেইনই করবে না, মানে ভুলেই যাবে আমরা কি করে গেছি। কিন্তু বিয়ঙ্গিও তুই যেটা বলছিস সেটা কাজে লাগবে তো? আরে অবশ্যই লাগবে, লাগাই লাগবে। আমি জানি এসবে কাজ করে, ঠিক আছে? কিন্তু আমার মনে হয় ওরা যদি আমাদেরকে সন্দেহ করে। কোনো সন্দেহ করবে না আজিসো, একদম চিন্তা করো না তুমি। তুমি এটা আমার উপর ছেড়ে দাও। আমাদের চারজনের শুধু ওদের সামনে এত ভালো হওয়া লাগবে, আর তাছাড়া যা বলবে আমরা তাই করবো, এক্সট্রা করে দিয়ে আসবো। এ কি বললি, এক্সট্রা করে দিয়ে আসবো? আমি তো গিয়ে ঝগড়া শুরু করে দেবো যদি আমার মাথায় একটা একটা কাম অন লিসা, প্লিজ এমন করো না। এখন যদি এমন করো তাহলে কিন্তু ওরা আমাদেরকে আসলেই সন্দেহ করবে। তোমাকে বিশেষ করে বলছি লিসা, মাথা গরম করা যাবে না ওদের সামনে। আচ্ছা ঠিক আছে, চেষ্টা করবো আমি। এই তো লিসা, তুমি যদি এরকম থাকো তাহলে কোনো কিছু ভুল হবে না। ঠিক আছে যা, তোর জন্য করছি। তো এই বলে কিন্তু লিসা আর জিসু চলে গেল। কি? ও আমাকে কি বললো? বিয়ম দেখলো আমাকে কি বলেছে? ও আমাকে বলেছে আমার জন্য করছে, মানে ও আমাকে লাইক করে। হ্যাঁ হ্যাঁ ভাই, এটার মানে এইটা না যে ও তোকে লাইক করে। তাহলে আমার জন্য কেন করবে? ও আমাকে লাইক করে। তবে লিসার চোখ দেখে বোঝাই গেল তোর দেখে লাইক করে। তুই কি সবার চোখ দেখে বুঝিস যে কার কে কে কাকে লাইক করে? অবশ্যই আমি সবার চোখ দেখে বুঝি। তাহলে বলতো আর কার কার চোখ দেখেছিস? আমি নিজেই চোখ দেখে বলছি, জিসুর চোখ দেখে বলছি যে জিসু আমাকে লাইক করে। তোর আর লিসার চোখ দেখে বলছি তোরা একে অপরকে লাইক করিস। আর আইও আপুকে দেখেছি আমি জাঙ্কুক ভাইকে লাইক করে। কি? কিন্তু আইও আপু না জাঙ্কুক ভাই থেকে বড়? তাহলে সেটা তো, আরে ওই ছোট বড় মেন করে না কেউ। কিন্তু জাঙ্কুক ভাইয়ার চোখ দেখে বুঝেছি জাঙ্কুক ভাইয়া তে আপুকে লাইক করে। হোয়াট? কি? তুই এটা কখন দেখলি? মানে জাঙ্কুক ভাই তে আপুকে লাইক করে? তুই জানিস কি করে? আমার জানা লাগবে, কাল কিস্তার পার্টিতে তো দেখলাম কিরকম চোখাচোখি করছিল, তুই দেখলি না? এই কই, আমি তো তে আপুকে নরমাল থাকতেই দেখেছি। তুমি বোঝো না, আমি মাস্টার এসবে, বুঝেছিস? মাস্টার, ভবিষ্যতে এসবের ক্লাস করাবো। তো এমন সময় হঠাৎ ওই জায়গায় কিন্তু ফোন টিপতে টিপতে জিমিন চলে আসে। এই তোরা এখানে কি করছিস রে? কি সমস্যা তোদের? কি একটা শুনলাম জানি তোরা তেজাঙ্কুক আই কি জানি এরকম কিছু একটা বলছিলি। কি বলছিলি তাড়াতাড়ি বল। আরে জিমিন আপু কি বলবো, কিচ্ছু বলিনি আমরা তো ছোট বাচ্চা, পড়াশোনা নিয়ে আলাপ করছিলাম। পড়াশোনা নিয়ে আলাপ করছিলি? থাক, যা, তোদের সাথে কথা বলার আমার মন নেই। যা যা এখান থেকে। কেন? সরি সরি জিমিন আপু, তোমার কি হয়েছে? হ্যাঁ, তোমার কি একটু মানে ছাকা টাকা খেয়েছো
দেখো তোমরা যা ভাবছো সেটা না, আসলে সেটা না। থাক, অনেক হয়েছে। তোরা যে কখন আমি কি ভাবছি না আমি সবকিছু জানি। তো এই বলে কিন্তু জিমিন চলে গেল। কি রে বিয়ঙ্গিউ, জিমিন আপু তো আমাদের বিষয়ে সবকিছু জানে, আবার কাউকে বলে দেবে না তো? না না, তবে জিমিন আপুর চোখ কিন্তু একটা অন্যরকম কথা বলছে। জিমিন আপুর চোখ কেন রে, কি কথা বলছে? সামনে তাকা। তো তেইয়ং আর বিয়ঙ্গিও যা দেখছিল সেটা হলো জিমিন আপু জিমিন যাওয়ার সময় ওর কিন্তু একটু সুগার সাথে দেখা হয়। তো সুগার জিমিন কি করেছে চলো দেখে আসি। কেটে দিল তো রাস্তা। তুই রাস্তা কেটে দিলি? রাস্তা কেটে দিলাম আমি? আমি কিভাবে রাস্তা কাটবো? দেখ, তুই একটা বিড়াল মানুষ, এরকম বিড়াল মানুষদের রাস্তা মাস্তা কাটা লাগে না। কি কি দরকার এখানে? যা, এমনি রোজা রয়েছে, তোর সাথে কথা বলার আমার একদম ইচ্ছে নেই। এটা বেরো পরে এখান থেকে। আরে জিমিন থাম না, এরকম করছিস কেন তুই? দেখ, আমি তোর সাথে একটা কথা বলতে এসেছি, তুই আমাকে কি বলবি? এই তাড়াতাড়ি বলতে, দেখ আমার সময় নেই। সময় নেই? হ্যাঁ, যা বলছিলাম। তুই কি ভালো আছিস? হ্যাঁ অবশ্যই আমি অনেক ভালো আছি, বাট তোর মুখ দেখলে না আমার বেশিক্ষণ ভালো থাকা লাগবে না। যা এখান থেকে। এই, খবরদার, আমি কোথাও যাব না, তুই যা এখান থেকে। তুই বলে কিন্তু সুগার নিজেই চলে গেল। জিমিন কিন্তু অবাক হয়ে সুগার দিকে তাকিয়ে থাকলো। দেখলি বিষয়টা? আর কিছু বোঝার আছে? কি বুঝবো? হ্যাঁ, সুগার জিমিন ঝগড়া করছে, বাস। যা হয় প্রত্যেকবার তাই তো। আমাদের এই পাড়ার সব থেকে ঝগড়াটাই তো এরা দুটো, আর কি তো বলার আছে? জিমিন আপুর চোখ দেখে বোঝাই যাচ্ছে ও সুগা ভাইয়াকে লাইক করে। না ভাই, এটা আমাকে বিশ্বাস করতে বলিস না তুই। এরকম ঝগড়াটা পিপল যে কোনোদিন লাইক করতে পারে? সম্ভব না। যা যা, তো তুই সব মিথ্যা কথা বলিস। ঠিক আছে, সময়ের সাথে প্রমাণ কিভাবে হয় তুই দেখ। আমার চোখ কোনোদিন মিথ্যা কথা বলে না, আর আমার মুখও না। তো বিয়ঙ্গিও কিন্তু এক্সট্রা ট্যালেন্টেড। ও কিন্তু একেবারে বলেই দিল যে এরকম করে কিছু। অন্যদিকে আমাদের ইফতারের টাইম হয়ে যাচ্ছে। ইফতারের টাইম হতে কিন্তু আরো একটু সময় আছে। জিন কিন্তু রান্না বান্না করছে, এমন টাইমে কেউ একজন বেল বাজালো। জাংকুক ওই টাইমে বাসায় ছিল, তাই জাংকুক কি দরজা খুলতে গেল। তো জাংকুক দরজা খুলে অবাক হয়ে গেল। আইউ, তুমি তুমি এখন এই টাইমে ভেতরে আসতে বলবে না নাকি? না অবশ্যই, হ্যাঁ এসো, ভেতরে এসো। থ্যাংক ইউ। আন্টি কোথায়? আন্টি, আরে আরে, আয়ু মা, তুমি যে দেখছি, কি হয়েছে? আন্টি দেখুন, এই সবজিটা আমি আজকে প্রথম প্রথম রান্না করলাম। প্রথম রান্না করলে তাহলে তো খাওয়াই যাবে না। এই জাংকুক চুপ কর। তাই দেখি তো। অনেক ধন্যবাদ আন্টি, প্লিজ আপনি একটু ট্রাই করে বলবেন। আমি খুব শুনেছি যে আপনি নাকি অনেক ভালো রান্না করেন, তাহলে তো আপনার কাছ থেকে রান্না শেখাই যায়। আপনি আজকে একটু ইফতারে ট্রাই করে আমাকে একটু জানাবেন, ঠিক আছে? কোন দিকে কি হয়েছে, আমি আবার নতুন নতুন রান্না করা শিখছি তো তাই। ঠিক আছে মা, একদম। অবশ্য আমার একটু পাড়ায় সুনাম আছে যে আমি খুব ভালো রান্না করি। তো এই বলে কিন্তু জিন ওখান থেকে রান্নাঘরের তরকারিটা নিয়ে চলে গেল। আয়ু মা, তুমি বসো, আমি আসছি। একটু একটু ব্যস্ত আছি তো, তুমি বসো। না আন্টি, বসবো না, বাসায় আম্মু একা কাজ করছে তো, একটু হেল্প করা লাগবে। বুঝেন তো, আমি একাই। আর যে আমার ছোট ভাই বগুম, ও তো কোনো কাজেরই না। একদম ঠিক বলেছে, একদম জাংকুকের মতো। কি মা, তুমি আমাকে এরকম বলছো? আরে না না আন্টি, কি বলছেন? জাংকুক অনেক ভালো। আমি তো ওকে না কিছু না। হ্যাঁ, কাজে কমে তো কিচ্ছু না, তবে একটু হেল্প করে মাঝে মাঝে, এই বিষয়টা আমি এড়াবো না। তো এই বলে কিন্তু দিন চলে গেল। তাই নাকি জাংকুক? কেমন কাজ করো? আমাকে একটু নমুনা দেখিও। তুমি কে হ্যাঁ, যে তোমাকে আমার কাজের নমুনা দেখাতে হবে? কেন, তুই যে এত একটু বেশি বেশি ওকে কাজের নমুনা দেখাচ্ছ, তাহলে আমাকে একটু নমুনা দেখাতে কি সমস্যা? আমি কি তোমার থেকে কোন অংশে কম যাই? কি বলছো তুমি এসব? জাংকুক, কি হয়েছে? না মা, কিছু না। এখন এখান থেকে বেরিয়ে যাও আয়ু, তোমাকে যেন আমি আর একবার আমার চোখের সামনে না দেখি। যাও। ঠিক আছে, যাচ্ছি। তবে নেক্সট এসে কিন্তু তোমার ঘরটা দেখবো, কারণ খুব দ্রুতই তো ওখানে শিফট হতে হবে। তো এই বলে কিন্তু আয়ু চলে গেল। জাংকুকের কিন্তু আয়ুর কথাগুলো বেশ অদ্ভুত লাগলো, কিন্তু ওর বুঝতে সমস্যা হলো না যে আয়ু এসব কথা কেন বলছে। তো আসলে কি হলো বিষয়টা নেক্সট পার্টে কিন্তু তোমরা জানতে পারবে। তো আশা করি পার্টটা তোমাদের অনেক ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক এন্ড কমেন্ট করবে, এবং যারা নতুন আছে চ্যানেলে তাদের জন্য বলছি, তারা কিন্তু প্লিজ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। তোমাদের সবার জন্য
ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।